ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদের সময় দুইটা বিষয়ের প্রতি শিক্ষা দিচ্ছেন। এটা হচ্ছে কি, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আর একটা হচ্ছে কি সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আমাদের জীবনে আল্লাহ তাআলা সুখ দুঃখ, বিপদ আপদ, মুসিবত, অনেক পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে থাকেন। সেজন্য এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে যে বার্তা দিচ্ছেন সেটা হচ্ছে কি, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, এরপরের আয়াতে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ, ভয়ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত, এবং জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে, সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, ওয়াস সামাওয়াত, এবং ক্ষেত খামার এগুলোর ক্ষতির মাধ্যমে, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল সবর করে আল্লাহ বলেন তাদের জন্য হচ্ছে সুসংবাদ। এই আল্লাহ আমাদেরকে এখানে পরীক্ষা করবেন বলেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব। কেন আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন আফাহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম ইফতানুন, মানুষ কি মনে করে আমি তাদের প্রতি পরীক্ষা না করে তাদেরকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেব? তাহলে আল্লাহ পরীক্ষা করবেন আমাদেরকে। জীবনে অনেক কষ্ট দুঃখ আসবে, সেই দুঃখ কষ্টের মধ্যে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা কিভাবে চলবো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। তাই যে আমাদের জীবনে যত বিপদই আসুক, সবসময় আমাকে ওই বিপদের সময় সবর করতে হবে। ওই মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যেমন আমরা দেখতেছি কিছুদিন আগে আমাদের বাংলাদেশে, কয়েকদিন আগে যে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের অনেক শিক্ষার্থী বিমান ট্র্যাজেডির মাধ্যমে একটা যুদ্ধ বিমান প্রশিক্ষণের কেন্দ্র করে যে বিপদ হয়েছে, সেটা একটা অনেক বড় বিপদ। অনুরূপভাবে দেখতে পাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানরা অনেক বিপদে আছে। তাহলে আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন। আমরা চাই না এ ধরনের বিপদ হোক। অনেক শিক্ষার্থী, কচি কাঁচা শিক্ষার্থী যারা বিভিন্ন মায়ের বুক খালি হয়েছে, আল্লাহ ওই বাবা মাকে সবরে জমিল দান করুন। যারা হসপিটালের বেডে এখনো কাতরাচ্ছেন, আল্লাহ তাদেরকে শেফা দান করুন। খুব ছুটির আগের মুহূর্তে এই দুর্ঘটনা, এটা কখনো আল্লাহ আমাদেরকে এ ধরনের বিপদ থেকে হেফাজত করেন, কখনো যেন না দেন। এই যে বিপদ আপদ, এগুলো যে কোনো সময় হতে পারে, সেজন্য আমাকে সবসময় ইমানের অবস্থায় থাকতে হবে, সবসময় ইমানের উপর থাকতে হবে। কখন আমাকে চলে যেতে হবে সেটা আল্লাহ ভালো জানে। তাই এই যে বিপদ আপদে আমরা সবসময় আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাদের জন্য এ ধরনের বিপদ থেকে হেফাজত করেন। এবং আল্লাহ তাআলা সূরা আনফালের 33 নম্বর আয়াতে শেষের দিকে বলেন ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আল্লাহ তাদেরকে আযাব দেন না যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চায়। আমরা সবসময় আল্লাহর কাছে বেশি বেশি তওবা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাইবো আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ক্ষমা চাইলে অনেক বেশি আমাদের জন্য, আমাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি আমাদের উপর রহমত নাজিল করেন। ফেরেশতাদের মজলিসে আল্লাহ তাআলা ওই বান্দাদের নিয়ে গৌরব করে বলেন, দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, অথচ আমার কাছ থেকে মাপ চাচ্ছে, ক্ষমা প্রার্থনা করতেছে, ক্ষমা চাচ্ছে। তাই সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যারা আমাকে দেখতেছেন দেখবেন, সবার প্রতি আবেদন, যে কোনো সময় আমার জীবন যে কোনো মুসিবতে পড়তে পারি, যে কোনো কষ্টের সম্মুখীন হতে পারি,
তাই হতাশ না হয়ে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম তা'লামুন, যে মুমিনদের কোনো হতাশার কিছু নাই, মুমিনরা কোনো হতাশ হয় না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় হিজরত করতেছিলেন, গারে হেরার মধ্যে যখন একেবারে কাফেরদের খুব কাছাকাছি গ্রেফতার হওয়ার মুহূর্তে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, লা তাহজান, রাসূল আপনি হতাশ হবেন না, এই বিপদে আপনি একা নয়, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এগুলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী, হিজরতের সাথী সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আশ্বস্ত করেছিলেন। তাই আমরা আমাদের বিপদে আপদে সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করব, যেভাবে হযরত সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছিলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, তুমি তোমার বিপদে আপদে সবর করবা, এই বিপদের মধ্যে সবর করাটা হচ্ছে কি আজমিল উমুর, অনেক বড় কঠিন কাজ। এই সবরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং শুকরের মাধ্যমে যেন আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানতে পারি সেই তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছোট্ট দেশ বাংলাদেশকে হেফাজত করুন, পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন। বেশি বেশি দোয়া করবো আমরা। আমার দোয়ার পরিধি বড় হলে আল্লাহ দিতে কোনো কমতি নাই। তাই এই সংক্ষিপ্ত লাইভে আমার সম্মানিত দিনী ভাই বোনেরা এবং আমার সাথে যারা যুক্ত আছেন সবার প্রতি অনুরোধ, জীবন অনেক প্রতিঘাত, অনেক মুসিবত আসবে, প্রথমে আমি যেন এই আয়াতের উপর আমল করতে পারি, এবং আপনারাও চেষ্টা করবেন আল্লাহর কাছে সালাতের মাধ্যমে এবং সবরের মাধ্যমে সাহায্য চাইতে। আরেকটি আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিচ্ছেন, আল্লাযিনা ইযা আসাবাতহুম মিন মুসিবাহ, যখন তাদের উপর কোনো বিপদ আসে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হব, আল্লাহর দিকে ফিরে যাব। সম্মানিত আমার সাথে যারা এই লাইভে যুক্ত হবেন সবার প্রতি অনুরোধ, যখন বিপদ আপদে পড়বো আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুসিবতের সময় এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, তাই আমরাও এই বিপদে, যে কোনো মুসিবতে এই দোয়া পড়বো। যেভাবে আমরা কোনো লোক যদি ইন্তেকাল করলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক এভাবে আমরাও আল্লাহ তাআলার শিখানো দোয়া, এই দোয়াটি পড়বো যে বিপদের সময় আমরা ধৈর্যহারা হব না, আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং বেশি বেশি দোয়া করব। এবং আমার জন্য দোয়া চাই, আমিও গুনাহগার মানুষ, আমার